তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। উত্তেজনা দিয়ে তো বিপ্লব হবে না। নিজেদের মধ্যে এমনিতেই বিভেদের আওয়াজ পাচ্ছে, তারপর তোমরা যদি এইভাবে প্রকাশ্যে দুজন দুজনের সাথে তর্কযুদ্ধে নেমে পড়ো তাহলে হবে না তো। তোমাকে একটা কথা বলি আমি শুটকো, জি লিডার বলেন। এই যে তুমি রঞ্জিতকে দোষারোপ করলে, এটা ভুল। রঞ্জিতের কাছে আমার কিছু শুনতে হয়নি, আমি শুনেছি আমার অভিজ্ঞতা দিয়ে। আমার অভিজ্ঞতাই আমাকে বলেছে যে কোথাও কোনো একটা ঝামেলা হচ্ছে। তোমাদের মধ্যে বিভেদের পেছনে মূল সংকট হচ্ছে পুঁজির খেলা চলছে তোমাদের নিয়ে। এই পুঁজির খেলায় বিপ্লব মুখ থুবড়ে পড়বে। বড় ভাই ঠিক কয়েছেন, এই পুঁজির খেলাটাই খেলতেছে পুরো ইয়াসিন। আপনি খালি আমাকে একবার অর্ডার দেন, ওকে আপনার সামনে ধরে নিয়ে আসি। না না, এটা মনে হয় ঠিক হবে না লিডার। দরকার আছে আমি একটু ইয়াসিনের সাথে বসতে চাই, ওর সাথে সাক্ষাৎ আমি কথা বলতে। আমি নিয়ে আসতেছি। হ্যাঁ রঞ্জিত, তুমি খুব দ্রুত ইয়াসিনের সাথে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করো। ঠিক আছে। আল্লাহ তাআলা ধৈর্য শিখলে পছন্দ করেন। আপনার তো কোনো ধৈর্যই নাই। কইলাম 2-3টা মাস একটু ধৈর্য ধরেন। ওই ডান্সার মাইয়া আব্দুলের সাথে থাকতে পারবো না, কোনো না কোনোভাবে সে ফিরে আসবো, আর আমি কোনো না কোনোভাবে আপনার কাছে তারে তুলে দেব। আপনি আমার ধৈর্য ধরতে কইতাছেন? আরে ভাই, আমার মোনালিসারে আব্দুল বিয়া করে নিয়ে চলে গেছে। আপনি কি করছেন? আপনি যা কইছিলেন আপনি সব দায়িত্ব নেবেন, কই আমার বউ কই? আপনার কাছে না প্রমাণ আছে? দেন প্রমাণ দেন, আমি নিয়ে যাই প্রমাণ দেখামু, দেয় আমার বউকে নিয়ে বাড়ি চলে যাবো। আরে বাবা রে, বুঝতেছেন না কি লিগা? এখন প্রমাণের চিন্তা ভাবনা করলে তো মামলা হয়ে যেতে পারে, পুলিশে হয়রানি হইব। বুঝেন না কি লিগা? একটু ধৈর্য ধরেন না। আমার কোনো ধৈর্য নাই ভাই। আপনার কোন প্রমাণ আছে? দেন প্রমাণ দেন আমারে, আমার বউ লাগবো। আরে বাবা রে, কইলাম তো প্রমাণ তো আছে আমার কাছে। এই যে আমার মোবাইল আছে না, মোবাইলের মধ্যে একটা রেকর্ড করা প্রমাণ আছে। সেই প্রমাণটা কই? আপনার মোবাইলে কই আছে? কোন সি বাইর রাখছেন? বাইর করেন, আমার বউ লাগবো ভাই। হ্যাঁ, আমার কথাটা বুঝতেছেন না কি লিগা? প্রমাণ ছাড়া কি আপনার বউ দিতে পারবো? প্রমাণ আছে, আপনি দেখবেন ঠিকই প্রমাণ করে বার করে দিছি। প্রমাণ আছে তো দেন, প্রমাণটা আমার লাগবো, আমার বউ লাগবো ভাই। এই অঞ্চলে কি আমি বাউন্ডারি করে ঘুরে বেড়াবো নাকি? আরে বাবা রে, শুনেন, আব্দুল তার বাড়িতে থাকতে পারতেছে না, কারণ আমার ভয়ে। তার কাছে আমি টেহা পাই, বিয়া পড়াই দিয়েছিলাম, আমার টেহা এখনো দেয় নাই। তার আমি সমস্ত জায়গায় খুঁজি, তার বাড়ির সামনে খুঁজি, পিছে খুঁজি, ওই উপরে খুঁজি, নিচে খুঁজি, কোথাও তারে খুঁজে পাইতেছি না। আপনি আব্দুল্লে পাইতেছেন না, আর আমি আপনারে পাইতেছি না। আপনার যখন পাইছি, বউ তো আমার লাগবো ভাই। আর আপনি আমার টাকা নেওয়ার সময় কি টাকা কম নিছিলেন? টাকা বেশি নিছেন না? আমার বউ কই হে? টাকা তো নিছি, কাজও তো করছি। মোনালিসার কাছে গিয়ে কইছি, আজমত সাহেবের জ্যেষ্ঠ পুত্র রবিউলের সাথে তোমার 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ার প্রস্তাব আনছি। মা, তুমি কবুল বলো। সে বলছে কবুল কবুল কবুল। এ কবুলটা কই? বাইর করেন, আমি দেখু। আমার মোবাইলে আছে। বাইর করেন না। বাইর করবো, তার আগে চলো একটু দোকানে যাই, চাটা খাই। এখন যাও, পরে দেখবো নিটা। চলো। চা খাই আমার মন ঠান্ডা হইব। ঠান্ডা হইব তো, আমি কইতেছি আইন। আরে এত চিন্তা করেন কি লিগা? আমি আসছি না? হ্যাঁ, আপনি আছেন বলে তো আমার আজকে এই অবস্থা। আরে অবস্থা তো ভালোই আছে, খারাপ তো আর না।
কত চিন্তা ভাবনা করুন লাগে জানেন একটা বিয়া শাদির ব্যাপার। বউ না পাইলে কিন্তু নইতে নিজে সুমাবো। রঞ্জিত, ও রঞ্জিত, রঞ্জিত, এদিকে আয়। এগুলো আমি কি শুনতেছি? কি শুনতেছো? কি শুনতেছি মানে সমগ্র গ্রামের লোকজন ভালোভালো করতেছে, তারা নানান রকম বদনাম করতেছে, দুর্নাম করতেছে, আর তুই জিজ্ঞেস করতেছিস কি শুনেছে? কি শুনিছো সেটা কবা তো নাকি? তুই নাকি ওই কালপিটি আছে আর সুটকোর কাছ থেকে টাকা নিছিস। এটা কি কর? তুমি কি করে বিশ্বাস করলে তোমার ভাই রঞ্জিত এবার কাম করবে পারে? আমি তো তাই জানি, আমার ভাই রঞ্জিত এই কাম কোনোদিন করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন এমন ভাবে বলা বলি করতেছে, মিথ্যা সত্য হয়ে যাইতেছে। এই তোর হাতে এক সমস্ত ছিল না, তুই বিপ্লবী ছিলি না, তখন দিতি দিতি আমার গুগলি করে দিতি, তাও এগুলো শুনে আমার মরতে হইতো না। দাদা, তুমি রঞ্জিতের পারে একটু বিশ্বাস রাখো। রঞ্জিত এত নিচে নামবি না। আর আমি যদি একটু নিজের চেঞ্জ করতাম, তাহলে তুমি কি চিন্তা করো এবারে কি এবার করে থাকতো? এবার করে থাকতোই তো আমাকে। আমার মাথায় কিছুই খেলতেছি না রে, কিছুই বুঝতেছি না। মাথা ঠান্ডা করো। এই রঞ্জিতরে কেউ কিনতে পারবে না, এ আমি তোমার কয়া দেব। তুমি আমার পর বিশ্বাস রাখো। সেটা বিশ্বাস করতে চাই রে রঞ্জিত। কি হলো অজিতদা, তুমি তো বিমর্ষ কেন আজকে? আমার কিছুই ভালো লাগতেছে না দাদা। কেন, তোমার শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। ওই যে আমার ছোট ভাই রঞ্জিত, রঞ্জিতের কি হচ্ছে? ও তো ভালোই আছে। না ওই যে গ্রামে ছড়াই গেছে, কালপেট ইয়াসিন আছে না, তার কাছ থেকে নাকি ও টাকা খেতেছে, আর তাদের সেও কষ্ট পাইতেছে, আমি কষ্ট পাইতেছি। আমার আমার বোকা নাকি? হ্যাঁ, দুর্জনেরও তার নামে মিথ্যা কথা রটিয়েছে, তাই বলে কি সে টাকা খেয়ে ফেলেছে? আমি তো জানি রঞ্জিত এমন এক ছেলে যে তাকে এসব টাকা পুঁজি দিয়ে কেনা সম্ভব না, তার সত্তা সে বিক্রি করার মতন মানুষই না। তুমি কেন এটা নিয়ে অযথা মন খারাপ করছো? আমি তো এটা জানি দাদা, আপনার মতো লোক যখন এই গ্রামে আসছে তখন সঠিক পরিচালনাটা আপনি করবেন এই বিশ্বাস আমার আছে। আমার ভাই এরকম হইতে পারে না। আমার ভাই যদি বিপ্লবে গেল, সে যদি মারা যাইতো, তাহলে মনে এতটা খারাপ হইতো না আমার, আমি খুব শান্তি পাইতাম। কিন্তু এই দুর্নাম তুমি নিতে পারতেছি না। আহা, দাদা তুমি যদি এরকম অবুঝের মতন আচরণ করা হবে। শোনো, দুর্জনেরা সবসময় বিপ্লবীদের নামে এই ধরনের ঘটনা ঘটায়, তাই বলে বিপ্লব কি থেমে থাকবে? তুমি মার্কসের একটা কথা মনে রেখো সবসময়। কার্ল মার্কস কি বলেছে যে তুমি রণক্ষেত্রে মানে যুদ্ধে সবসময় যে তুমি এগিয়ে যাবে তা কিন্তু না, প্রয়োজনে তোমার নিজের স্বার্থে তোমাকে দুপা পিছাতেও হবে। এই পিছিয়ে যাওয়া মানে কিন্তু হার মানা না, এই পিছিয়ে যাওয়া মানে হচ্ছে পরবর্তী আক্রমণের প্রস্তুতি নেওয়া। রঞ্জিত এমনই এক ছেলে, তাকে কখনো অন্যায় বা এই অন্যায় টাকা, কালো টাকা, পুঁজি এগুলো দিয়ে তাকে বিভ্রান্ত করা যাবে না। তুমি নিশ্চিন্ত থাকো। কথা হয়েছে তো ওদের সাথে, আমার রঞ্জিতের সাথে কথা হয়েছে, তারপর সুটকোর সাথে কথা হয়েছে। আমি বলেছি যে ওরা হচ্ছে একই বৃন্তে দুটি ফুল। ওরা যদি এক থাকে, ওদের মধ্যে যদি একতা থাকে, তাহলে বিপ্লব তো ওদের হাত দিয়েই শুরু হবে। তুমি কেন এত বিচলিত হচ্ছ দাদা? চলো চা খাবে। তাহলে জনমুখে যা শুনলাম, আপনি যাত্রাপালার নায়ক ছিলেন, তাই না? অবশ্য চেহারা ছবি নায়কের মতোই। তা আপনি এসে গ্রামের মধ্যে তো মনে করেন আগুন জ্বালা দিচ্ছেন, আপনি নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায়। হ্যাঁ, আপনার বক নাকি আমার গ্রামের সওয়াল তুলিলে চলে আইছে, সেটা দাবি করতেছেন। এই ঘটনা কি সত্যি? দেন ভাই, আমি নায়ক না, নায়ক হওয়ার চেষ্টা করতেছি। আপনি কি আমরা খোঁজাইতেইছেন? আগে পুরো ঘটনা শুনেন, এরপর আপনি কইেন। মোনালিসা আমার বউ, আব্দুল আমার বউরে নিয়ে চলে আইছে, আমি আমার বউরে ফেরত চাই, আর কিছু চাই না। চেনা নেই শোনা নেই, একটা লোক এসে একজনের বউরে দাবি করলো যে ওটা আমার বউ, গ্রামের মানুষ সুসুর করে আপনার হাতে তার বউ তুলে দিল। হ্যাঁ, এত সোজা? এটা কি যাত্রাপালার না কাহিনী? হ্যাঁ, এটা বাস্তব জীবন।
যদি ও আপনার বউ হয়েই থাকে তাহলে তার কিছু প্রমাণ থাকা লাগবে না? হ্যাঁ, বিয়ের দলিল টলিল এই জাতীয় জিনিস নাই, ওইটা আনেন। যদি সত্যি হয় আমি দাঁড়া থেকে আপনার বউ আপনার সাথে দিয়ে দেব। আর যদি না হয় ভাই, এই গ্রামের লোক সকলে মিলে ওই ওই তেঁতুল গাছ দেখতেছেন ওর সাথে ঝুলা বাইরে ফাটা ফেলবেন, বুঝেছেন আপনি? আপনার কি মনে হয় কম দেই ভাই? প্রমাণ ছাড়া আমি এনে এসে ঘুরে বেড়াইতেছি? ওই দেখ, আমার মনে হয় না হলে কি যায় আসে, লোকজনের মনে হওয়া লাগবে না? আচ্ছা, দাবি করলেই হয়ে যায় নাকি? আপনার প্রমাণ দেখান, আপনার বউ আপনার হাতে তুলে দিচ্ছি। এখন কোন কবে দেখাবেন প্রমাণ? প্রমাণ তো আছে ভাই, তো দেখান। দেখামু তো। কবে? এই 7 দিনের মধ্যে আমি 7 দিন বেশি হয়ে যায়, আপনি যথেষ্ট জ্বালা ফেলাইছেন। এর মধ্যে 3 দিন সময় দিচ্ছি আপনি। 3 দিনের মধ্যে এটা দেখাবেন, আর নাহলে এই ত্রিসীমানার মধ্যে দেন আপনি না দেখি, বুঝেছেন আমার কথা? এই রূপবানের রহিম চাকে ঘুরে বেড়ান না, চান। রঞ্জিত, রঞ্জিত, এদিকে আয়। সিরাজ ভাইয়ের সাথে কথা হইল, তুই আমার ভাই আছিস, তোর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমি কই কি ভাই, এখন আর ওই আগের মতো ওই সামাজিক সমস্যার মধ্যে না যাওয়াই ভালো। নিজের একটু আড়াল করে রাখা ভালো, শান্ত রাখা ভালো। ওদা, তুমি করছো এই কথা? এই ছোটবেলাতে তুমি কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো। কোথাও কোনো অন্যায় দেখলি পরে তুমি নিজে কইছো যা প্রতিবাদ কর, আমি প্রতিবাদ করছি। আজ তোমার মুখে এই কথা? সময়ের প্রয়োজনে, সময়টা সে আগের মতো নাই রে। সময়ের পরিবর্তনে মানুষও পরিবর্তন হয়, ঘটনাও পরিবর্তন হয়। পাশের বাড়িতে যদি আগুন লাগে আমরা চাইছে দেখি, কেউ নিবাইতেও যায় না, মনে করি ওখানে গেলে এটা ভেজাল হবে, তাই যাই না আমরা। কারণ নিজেকে রক্ষা করাটা খুব জরুরি। অন্যের উপকার করতে যায় যদি নিজে বিপদে পড়ি, তাই চুপ থাকাটাই ভালো, শান্ত থাকাটা ভালো, নীরব হয়ে যাওয়াটা ভালো, পাথরের মতো নীরব হয়ে যেতে হবে, নাহলে এই সমাজে ঠিক আছে হবে না রে ভাই। করে তুমি করছো কথা আমার? হ্যাঁ রে, আমরা নীরবই থাকবো, কোনো প্রতিবাদে যাব না, কোনো প্রতিবাদ করবো না। যা বিশ্রাম রে। এই কেডা রে? আমাকে চাচা, তুই এখানে? ও আমার আশা নিষেধ সেটা আপনার না সালফল কইছিল, আপনিও কি নিষেধ করেছেন নাকি? তাহলে থাক, যে কথা কবে রাখছিলাম আর কওয়া লাগবে না। আয় শোন, কি কি কোতে আইছিস সেটা কই যা। তা আপনি যে ব্যবহার করতেছেন, এমন ভাব দেখাচ্ছেন যে আমি চোর ঢুকে পড়েছি আপনি বাড়ির মধ্যে। আপনি আমাকে চেনেন না, আপনি সালফলের ব্যবহার খারাপ, আমি দেখতেছি ওরা আছে নাকি, আপনাকে একটা খবর দিবে রাইছি। এত বয়ান না দি কি কতিস সেই ঘটনা খুলে বল। নতুন করে আর কি কব, আপনার বৌমা ঘরের মধ্যে তাক পালতেছেন প্রিন্সেস, সে নাকি আপনার সাওয়ালের আগেও একটা বিয়ে করেছিল। সেই জামাই আছে সারা গ্রামের লোকজনে জানাচ্ছে যে আপনি এরকম একটা জিনিস পুষতেছেন ঘরের মধ্যে, বুঝেছেন? আপনার মান ইজ্জত নিলামে বেচা হচ্ছে গ্রামে, সেই খবরটা দিবে রাইছি। আরে বাপুরে, আমি সবই জানি, আমি সবই শুনেছি। এইসব অসভ্য মেয়ে ছেলে কি করতে পারে সেটা আমি জানি, আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি। তা আপনি জানি শুনে চুপ করেছেন কিরম করে, এটাই তো আমি বুঝতেছি না চাচা। বাপুরে চুপ করে রয়নি, আমি প্রমাণ জোগাড় করতেছি। প্রমাণটা হাতে পালে
ওর কিভাবে বাড়ি থেকে বের করা লাগে, ওর চুলের মুঠি ধরে লাথি মারি আমি বাড়ি থেকে না গ্রাম থেকে বের করে দেবো। ওরে বাবা, চাচা আপনি যে তথ্য প্রমাণের জন্য অপেক্ষা করতেছেন ওইটা যতক্ষণে আপনি হাতে আসবেনি ততক্ষণ গ্রামের লোকজন সকলে এখন আপনার এই বাড়ি উপরে গ্রামে বার করে দেবেন, বুঝেছেন? শোনেন, আপনি যদি এতই রাগ হয়ে থাকে, এতই যদি আপনার মনে হয় যে লাগতে বাড়তে বার করি ঘাট ধরি, তো এখন না কিসের জন্য আপনি এখন করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি খালি কোনো রকমের গেটের বাইর করেন, বাকিটা গ্রামের লোক সাথে করে আমি নিজে লড়তে লড়তে গ্রামের সীমানা ছাড়া করবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি রেডি করেন, আমি যা গ্রামের লোক খবর দিচ্ছি এখনই। চুপ একদম আস্তে। কি হ্যাঁ, পা কি বেশি লম্বা হয়েছে না? লাত্থালাত্তি করতে মন চায়, ফুটবল নিয়ে খেলতে মন চায়। আমার কি ফুটবল মনে হয়? প্রিন্সেস মোনালিসার ফুটবল মনে হয়? ফুটবল বানায় লাত্থালাত্তি করবি তুই? হ্যাঁ, কি ধরনের কথা করছো তুমি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি চাচার সাথে কি কথাগুলো তুমি শোনো নাই? আমি চাচাক বোঝাচ্ছি যে একটা মেয়ে যাত্রাপালা করেছে সেটা ঠিক, সে তো আর অস্বীকার করতেছে না। সে সব সারে সুরে তওবা পড়ে ভালো হবে চাচ্ছে। সেই রকম একটা অসহায় মেয়ের সাথে আপনি এরকম করতেছেন কিসের জন্য? আমি সেই কথাগুলো যদি তুমি শুনেই থাকো তাহলে এই ডায়লগ শোনো নাই তুমি? একটা গলা টিপা মেডালের মুখে দিলাম। সব শুনছি আমি, আমার কানটা একদম খারাপ, সব শুনতে পাই আমি। কি যে কইছস আমার খুব ভালো করে জানা আছে। না তুমি উল্টা বুঝতে চাও, কিন্তু আস্তে উল্টা বুঝতে চাও তুমি। আমার বুঝতে চাও না কিছুর জন্য? আমি তোমার পক্ষে ছাড়া বিপক্ষে কথা পাবো কেন? চাচার এগিয়ে আছে, আমি শোনার চেষ্টা করলাম চাচার মনের মধ্যে কি চলতেছে, বুঝি চাও? আমি তোমার কাছে সাথে আসি না, তোমার ভাল লাগে তাই সাথে আসে তোমার উপকার করবে চাই, আর তুমি এরকম ভুল বুঝলে আমার বুকটা ভাঙে যায় না? উপকার করতে আসছে। এই, আমার কারো দরকার নেই, মোনালিসার কারো দরকার প্রয়োজন নেই। মোনালিসা একাই 100। ঠিক জানি কইছিলি অসভ্য। তাই অসভ্য কি? হ্যাঁ, অসভ্য কি রে? অসভ্য তো তোর দুইটা, তোর দুইটা অসভ্য। আমি বুঝেছি তোমার রাগ হয়ে গেছে, নাহলে তুমি তো তুই তোকারি করো না, সেটা করলে রাগের মাথায় করেছ। ঠিক আছে, শোনো, আমি কিসের জন্য আসি বুঝিছাও? তোমার যে প্রাক্তন স্বামী, সে এসে গ্রামের লোকজন নিয়ে সবাই মিলে জড়ো করতেছে, তোমাকে না কিন্তু তুলে নিয়ে যাবে। সেই কথাটা তোমাকে কয়ে আমি তোমাকে কিভাবে সাহায্য করব সেই জিনিসটা শোনার জন্য আইছিলাম। চাচার সাথে দেখা হয়ে গেছে, তাই চাচার সাথে চাচার মনের ভাব বোঝার জন্য এটা কইছি। তাই বলে তুমি আমাকে ভুল বুঝবে নাকি? দেখা করতে আসছি। এই শোন, তুমি আগেও বলছো তুই আসবি না আমার বাড়িতে, তুই আগেও আসছিস, তুই এখনো আসতেছিস, তুই সামনেও আসবি। আমার তোরা খুব ভালো কোশ্চেন আছে, তুই যাবি না? কিন্তু আমি সব রকম। এটা কি ধরনের ব্যবহার করতেছ? বুঝেছি রাগে গেছ, তাই বলে কি গায়ে হাত তুলবা নাকি? তোমাকে আমি এত পছন্দ করি। শোনো, তোমার যে প্রাক্তন স্বামী, ও যে লোকজন জড়ো করতেছে, বাই চান্স যদি কোনো একটা ঝামেলা করে ফেলে, তাহলে আমি কি করবো না? আমার তোমার লাগবে, কিন্তু আমার সাহায্য তোমার লাগবে। আমার সাথে এরকম ব্যবহার করে না, কও যে কিভাবে কি করা যায়। আমার তোরে লাগবো না, আরেকটা যদি বেশি বেশি কথা কথা একদম দৌড়ে একটা ঘুষি মামা মুখটা মধ্যে। তুমি রাগে গেলেও ভালো লাগে। শোনো শোনো শোনো, রাগে না, তুমি না হয় বড় করে হাসার দরকার নাই, ছোটের কোণে অল্প একটু হাসে দাও। এই হাসির জোরে মনে করো তোমার প্রাক্তন স্বামীর যদি আমি নাক মুখ ফাটা না ফেলাইছি, একটু হাসে দাও না, যাই দেও, অল্প একটু হাসো না। যাবি না জুতোটা খুলবি। এটা কি ধরনের ব্যবহার? পরে হাসো না, পরে হাসো। অসভ্য জানি কোন প্রিন্সেস মোনালিসারে নাকি ফটাইতে আইছে। আমার এই স্বপ্নের দেশটা যেন স্বপ্নের মতো করেই একদম পৃথিবী ধ্বংসের দিন পর্যন্ত টিকে থাকে। অসুবিধা নেই, দুর্নামের ভাগিদার তো আমি হয়ে গেছি। আমি চোর সাব্যস্ত হয়েছি না, এতগুলোটা আত্মসাৎ করেছি। তা ওই শ্যামরা যে গ্রামের মধ্যে বইলি বেড়াচ্ছে, তুমি তার বউ, তো এটা কি গুজব? গুজব মানে গুজবের চেয়েও খারাপ। এটা আগের গল্পই শুনে যাচ্ছে, টাকা স্ক্যাম তো আমি দেখতেছি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।